আসানসোল পৌর নিগমের পৌর ভবনে বোর্ড মিটিং উপস্থিত মেয়র। বিগত 4 দিন থেকে ভারী বৃষ্টিপাতের ফলে আসানসোল পৌর নিগমের 105টি ওয়ার্ডের মধ্যে একাধিক ওয়ার্ডে জলমগ্ন। সেই সমস্যার সমাধান, তাছাড়া আসন্ন দুর্গাপূজা, কালীপূজা এবং ছট পুজো উপলক্ষে সমস্ত ওয়ার্ডে লাইট, সাফ সাফাই এবং পানীয় জলের ব্যবস্থা সহ একাধিক বিষয়ে আজ দুপুর 1টায় বোর্ড মিটিং করা হলো। এই মিটিংয়ে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, তাছাড়া মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং সমস্ত বড় চেয়ারম্যান এবং কাউন্সিলরগণ। আপনারা জানেন এই কদিন ধরে 13, 14, 15 বৃষ্টির যা দাপট, আসানসোলে জল থেকে আরম্ভ করে রাস্তাঘাট তো আগের থেকেই খারাপ ছিল। সেই সব বিষয়ে আলোচনা হলো, কারণ সামনে আমাদের দুর্গা পূজা, সেই জন্য একদম তড়িঘড়ি তৎপরতায় সব কাজগুলো যাতে সমাধান হয়। আর অভিজিৎ ঘটক আজকে বললেন যে জলের যে এই অবস্থা, আমাদের কোনো ইঞ্জিনিয়ার সোম থেকে বৃহস্পতিবার অবধি থাকেন, তারপর চলে যান বাড়ি না তো সেখান থেকে তাকে সরানো হবে এবং যাতে জলটা গুরুত্ব সহকারে দেখা হয়, সেই জন্য আজকে সব কাউন্সিলররাই অভিযোগ তুলেছিল এবং সেগুলো আমরা মেয়র সাহেবের মাধ্যমে মানুষ যাতে ভালোভাবে জল পায় তার ব্যবস্থা করার জন্য একটা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেই কমিটিতে যারা থাকবে তারা মনিটরিং করবে। আসলে সেই জন্য লাইটের ব্যবস্থা, যেসব ঘাটগুলোয় বড় চেয়ারম্যানরা সব লিস্ট করছে, সব ঘাটে যাতে লাইট কর্পোরেশনের তরফ থেকে লাগানো যায় সেই ব্যবস্থা করা। দেখুন, এখন আমরা বর্ষাকাল, তো প্যাচ রিপেয়ারিং ছাড়া অন্য কিছু করতে পারবো না। এখন প্যাচ রিপেয়ারিং হবে, সবই ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। পুজোর পর সব রাস্তা একদম শীতকালে রেডি হয়ে যাবে। আমাদের পেমেন্টের ব্যাপারে হয়েছিল, বাড়িয়েছে। আরও কিছু আমাদের কাছে চিঠি এসছে, আমরা চেষ্টা করব সবাইকে যাতে একটা জায়গায় আনার চেষ্টা চলছে। যে কারোর হয়তো 25,000 মাইনে, কেউ কোনো মেয়র সাহেব ঢুকিয়ে দিয়ে গেছেন 25,000 মাইনে, আর কেউ 11,000 পাচ্ছে পুরোনোটা। তো আমরা চাইছি যাতে একটা সমন্বয় করে যাতে সবাই এক ছাতার তলায় আনা যায় পেমেন্ট। আসানসোল রেল মণ্ডলের অধীন সীতারামপুর স্টেশনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গত 3 দিন থেকে নানান অনুষ্ঠান পালন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল 11টা থেকে সীতারামপুর স্টেশনের মেডিকেল বিভাগ এবং স্থানীয় সমাজসেবী সংগঠনের যৌথ উদ্যোগে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হলো, যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন সীতারামপুর আরপিএফের ইন্সপেক্টর মদন পাসওয়ান, সাব ইন্সপেক্টর রূপাই সর্দার, সঙ্গে মেডিকেল বিভাগের কমলেশ কুমার, সমাজসেবী সংগঠনের টিঙ্কু বর্মা, দিলীপ গুপ্তা, কাজল দাস সহ অনেকে। আমরা সীতারামপুর স্টেশনে এখানে জড়ো হয়েছি আমাদের রেলওয়ে যারা কর্মী আছেন তাদের নিয়ে, আরপিএফ স্টাফদের নিয়ে এবং আমাদের মা বোনদের নিয়ে। আমরা জানি নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আমাদের বিভিন্ন রকম সেবামূলক কাজ চলছে। এখন স্বচ্ছতা অভিযান, ভারত যে আমরা স্বচ্ছতা অভিযানের জন্য আমরা বেরিয়েছি। আমরা চাই যে সবাই এই স্বচ্ছতা মেনটেন করুন, প্রত্যেকটা স্টেশনে আপনারা কেউ নোংরা ফেলবেন না এবং মহাত্মা গান্ধীর যে স্বপ্ন, আমাদের নরেন্দ্র মোদীজির জন্মদিনকে উপলক্ষ করে আমাদের যে স্বচ্ছতা অভিযান চলছে, আমরা এখানে সমবেত হয়েছি এই স্বচ্ছতা অভিযানকে সফল করার জন্যে। আমরা একটা ছোট র্যালি বের করেছিলাম। আমরা চাই প্রত্যেককে আমরা অনুরোধ করব আপনারা স্বচ্ছতা মেনে চলুন এবং স্টেশনকে সুন্দর পরিষ্কার রাখুন। এটাতে আরপিএফ আর মেডিকেল ডিপার্টমেন্টের এবং এর মধ্যে আরপিএফ আছেন, মেডিকেল স্টাফ আছেন, আমাদের আদিকর্ণ ফাউন্ডেশন যে আমাদের একটি যে জনসেবামূলক প্রতিষ্ঠান এনজিও সেটা আছে। আমরা সবাই মিলে একসাথেই প্রোগ্রামটা করলাম। কী নাম হলো আপনার? দিলীপ গুপ্ত।